সালের প্রেডিকশন রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশিকে নিয়ে আলোচনা করব। চলুন ডিটেলসে আলোচনা করি 2026 সাল কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কেমন যেতে চলেছে, কতটা ভালো কতটা মন্দ, কি প্রভাব পড়বে 2026 সাল কন্যা রাশির জাতক জাতিকাদের উপরে, কি প্রভাব পড়বে 2026 সাল কন্যা রাশির জাতক জাতিকাদের শিক্ষার উপরে, কি প্রভাব পড়বে 2026 সাল কন্যা রাশির প্রেম সম্পর্ক ভালোবাসা এমনকি আর্থিক উন্নতি টাকা পয়সা। এবার কি 2026 সাল আপনার ধার দেনা থেকে কোথাও কিছু কম করবে? 2025 সাল মঙ্গলের বছর কি এমন ডিস্টার্ব ছিল যেটা 26 সাল রবির বছরে এসে পরিবর্তন হবে? 2026 সাল রবির বছরে কি কি বিষয়ে সাবধান আপনাকে থাকতে হবে? নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। চলুন এবার গ্রহগত গোচর, কোন গ্রহ কোথায় বসে আছে, তার ফলে কি প্রভাব পড়বে কন্যা রাশির জাতক জাতিকার উপর একটুখানি ডিটেলসে জেনে নিই। সবার প্রথম বলবো, গ্রহের রাজা হচ্ছে শনিদেব। শনিদেব মীন রাশিতে। তারপর বলবো রাহু কুম্ভ রাশিতে। রাহু কিন্তু রাশি পরিবর্তন করবে, কুম্ভ রাশি থেকে রাহু উল্টো চলে, যে কারণে কুম্ভ থেকে মকরে ফিরবে, যে কারণে রাহু কুম্ভর পরে মকরে যাচ্ছে। ঠিক উল্টো পাশে 180 ডিগ্রি উল্টো পাশে সিংহ রাশির ঘরে কেতু রাহুর ঠিক উল্টো পাশে থাকে, সেটা সবাই জানে। কেতু সিংহ থেকে কর্কট রাশির ঘরে যাবে কেতু। আর একটা গ্রহ বৃহস্পতি 3 বার রাশি পরিবর্তন করবে। প্রথমে থাকছে মিথুন রাশি, তারপর যাচ্ছে কর্কট রাশি, তারপর যাবে সিংহ রাশিতে। তাহলে আরো কি আছে? রবি মঙ্গল বুধ শুক্র, আরো 4টে গ্রহ জানুয়ারিতে থাকছে মকর রাশিতে। 14 তারিখ রবি, 16 তারিখ মঙ্গল, 17 তারিখ বুধ এবং 13 তারিখ শুক্র। এই জায়গা থেকে কিন্তু প্রত্যেকটা কন্যা রাশির পথ চলা স্টার্ট 2026 সালে। কি কি পদক্ষেপ আপনাকে নিতে হবে সব থেকে আগে আলোচনা করব, যে এই গ্রহগত গোচরের প্রভাবে শিক্ষার জায়গায় কি পরিবর্তন আসতে চলেছে, শিক্ষা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণভাবে আপনাকে ফোকাস করতে হবে। আপনার কি এই শিক্ষা এবার কি কোনো ভালো রেজাল্ট আপনাকে দেবে কিনা, চলুন বিস্তারিত একটু আলোচনা করব। সবার প্রথম বলবো, শিক্ষার মধ্যে যারা হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছে তাদের কিন্তু বিদেশে পর্যন্ত যাওয়ার যোগ দেখতে পাবো। শিক্ষার মধ্যে যারা হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছে তাদেরও কিন্তু খুব ভালো জায়গা দেখতে পাচ্ছি। স্কুল কলেজ যারা পড়ছে, যারা ছোট ছোট স্টুডেন্ট, তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বছর। সূর্যদেব হচ্ছে রবি গ্রহের আর একটা নাম। তাহলে শিক্ষার জায়গায় রবির গ্রহের সব থেকে বেশি প্রভাব পড়বে। আপনাকে একটা ডিটেলসে আমি বোঝাই। রবি মা সরস্বতী থাকে জিভে, আর ভেতরে একটা ছোট্ট জীব থাকে যাকে বলা হয় আলাজীব, ওখানে কিন্তু রবি গ্রহের অবস্থান। এই ভুরুর ওপর থেকে আমরা যখন ওপর থেকে নিচ পর্যন্ত একটা মানুষের অরা বিচার করি, তখন কিন্তু এই ভুরুর ওপর থেকে পুরো মস্তকটা কিন্তু রবি বিরাজমান। এর জন্য পড়াশুনো রিলেটেড চাকরি, তাহলে কি পড়াশুনো গুরুত্বপূর্ণ একটা প্রভাব দেয় রবি গ্রহ জন্য। 2026 সালে আপনার তরফ থেকে পড়াশোনার প্রতি খুব ফোকাস যদি আপনি করতে পারেন, খুব ভালো রেজাল্ট হবে। কোথাও এই রেজাল্ট আপনাকে সামনে আসা 27, 28, 29, 30 অনেকগুলো বছর কিন্তু ভালো দেবে। কিছু তারিখ বলছি, যারা কন্যা রাশির জাতক জাতিকা আছেন, যাদের জন্ম তারিখ যদি এই তারিখে আপনি জন্ম হয়ে থাকেন, তাহলে আপনার শিক্ষার জায়গায় আপনি হয়তো চাকরির পরীক্ষা দেবেন, সেখানেও আপনি উত্তীর্ণ হতে পারবেন। এবং যে তারিখগুলো আমি বলবো তার মধ্যে 1 তারিখ 2 তারিখ 3 তারিখ 5, 6, 7, 9, 10, 11 তারিখ 12 তারিখ 14 তারিখ 15 তারিখ 16, 18, 19, 20, 21, 23 এমনকি 24, 25, 27, 28, 29 আর 30
এই ডেটে যাদের জন্ম তারিখ তাদের কিন্তু শিক্ষার জায়গায় ভালো রেজাল্ট হবে। এই বছর আপনি কিন্তু শিক্ষার জায়গায় ভালো কোনো প্রভাব ফেলতে পারবেন। যারা বিদেশে পড়াশুনো করতে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু খুব ভালো প্রভাব পড়বে এই 2026 সালে। গভর্নমেন্টের তরফ থেকে কোনো না কোনো ভাবে এই 2026 সাল শিক্ষামূলক কিছু না কিছু করবেই, কারণ 2026 রবির বছর, রবি শিক্ষা দেখে। আর একটা জিনিস, আপনার কন্যা রাশির জাতক যখন আপনাকে আমি পড়াশুনোর জায়গা, আমি শিক্ষার জায়গায় বলবো 1 2 3 4, আপনার রাশির মালিক বুধ 1 2 3 4 5 পঞ্চমে থাকছে এবং জানুয়ারি থেকেই পঞ্চমে থাকছে, যার ফলে কিন্তু আপনার জন্য পড়াশুনোর ক্ষেত্র খুব ভালো হবে। আমি সপ্তাহের প্রথম একটা টোটকা দিচ্ছি, যারা স্টুডেন্ট শিক্ষা ভালো পড়াশুনো করতে চায়, ভালো রেজাল্ট করতে চায়, এমনকি আপনাকে সবার প্রথম ঘুম থেকে সকাল সকাল উঠতে হবে, সবার ফার্স্ট ঘুম থেকে সকালে উঠতে হবে। যদি পারেন নিজের বাড়ির ছাদে একটা ছোট্ট মেটে পাত্রে হোক অথবা ছোট্ট তামা, কাঁসা, পিতল যে কোনো পাত্রে হোক, পাত্রটা রেখে একটা ঘটিটা নিতে হবে পেতলেরই, তাহলে কিন্তু ভালো কাজ করবে। ওর মধ্যে মিনিমাম 7টা দূর্বা, একটু জল, একটু গঙ্গা জল দিতে পারলে ভালো, আর না হলে শুধু জল দেবেন, দূর্বা দেবেন, একটা দুটো জবা ফুল পারলে, লাল জবা ফুল পারলে দেবেন, বা অন্য ফুল দিতে পারলেও হবে। দিয়ে সূর্যের উদ্দেশ্যে কিন্তু এইভাবে পূর্ব দিক ফিরে ওই পাত্রের মধ্যে উঁচু করে সূর্যের উদ্দেশ্যে জল দেবেন আর মন্ত্র বলবেন, নমঃ জবা কুসুমাং শঙ্কাশং কাশ্যপ্যং মহাদ্যুতিম ধন্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকরম নমঃ শ্রী সূর্যায় নমঃ। এই মন্ত্র বলে যদি আপনি প্রতিদিন সূর্যদেবকে জল দিতে পারেন এবং ওই সূর্যদেবকে যদি একটু ভোরে ভোরে উঠে আপনি পুজো করতে পারেন, আপনার সাথে 2026 সাল খুব ভালো পড়াশুনো হবে। আপনি যে পরীক্ষা দেবেন, আপনি যদি চাকরির পরীক্ষা দেন সেটাও আপনি উত্তীর্ণ হবেন, সেটাও ভালো ফল পাবেন এবং সেটার রেজাল্টও আপনার ভালো হবে। আর একটা জিনিস যেটা সব থেকে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়, যারা ছোট ছোট বাচ্চা আছে তাদেরকে সকালে উঠে মা বাবার প্রতি ভক্তি শ্রদ্ধা শেখাবেন, যেন ওম পিতায় নামো, ওম মাতায় নামো 3 বার করে বলে, এবং রাত্রে ঘুমাতে যাওয়ার সময়ও। এতে বৃহস্পতি স্ট্রং হবে, গুরুবল বাড়বে, রবি গ্রহের ভালো প্রভাব পড়বে, পরিবারে সংস্কৃতি ভালো হবে এবং পরিবার যেন কোথাও হাসি খুশি হবে, এবং ওই বাচ্চা দেখবেন আস্তে আস্তে প্রতিদিন কোথাও ইমপ্রুভ করতে শুরু করবে, খুব ভালো হবে। এছাড়া যারা ল নিয়ে পড়ছে, যারা MBBS ডক্টর নিয়ে পড়ছে, নার্স নিয়ে পড়ছে, বিউটিশিয়ান নিয়ে পড়ছে, এই সমস্ত বিষয় নিয়ে যারা পড়ছে তাদেরও কিন্তু 2026 সাল খুব ভালো। যারা ফার্স্ট টাইম MBBS অথবা নার্সের জন্য সরকারিতেও যারা ট্রাই করছিল, 2025 সালে হয়নি, 2026 সাল কিন্তু তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বছর। শিক্ষার জায়গায় এক কথায় 2026 সব থেকে গুরুত্বপূর্ণ একটা বছর, আপনার জীবনের পরিবর্তন করবে কন্যা রাশির জাতক জাতিকাদের। এবার আলোচনা করব শিক্ষা রিলেটেড চাকরি, কারণ শিক্ষা যেখানে আছে চাকরি সেখানে দরকার আছে। এর জন্য 2026 সাল আপনি চাকরি পাবেন কিনা বা চাকরি করতে পারবেন কিনা, বা আপনি যে চাকরিটা করছেন ওই চাকরিটা থাকবে তো, অনেকগুলো প্রশ্ন কিন্তু মাথায় আসে। যে কারণে আমি বলবো 2026 সাল চাকরির ক্ষেত্রে প্রচুর চাকরি চলে যাবে। সবার ফার্স্ট নেগেটিভটা বলছি, আপনাকে নেগেটিভটা শুনতেও হবে। প্রচুর চাকরি কিন্তু 2026 সালে চলে যাবে, যে কারণে আপনাকে খুব সাবধানতার সাথে চলতে হবে, এমনকি ছোট ছোট ভুলকে শুধরে এগোতে হবে এবং ছোট ছোট জায়গায় স্যাক্রিফাইস করতে হবে। আপনি যদি বেসরকারিতে থাকেন প্রচুর টেনশনের কিন্তু বছর 2026, আপনি যদি সরকারিতেও থাকেন সেখানেও কিন্তু টেনশনের একটা বছর কিন্তু 2026। সরকারি চাকরির ক্ষেত্রে কিছু চাকরি প্রচুর পরিমাণে হবে, তার মধ্যে যেমন রেল হবে, যেমন পুলিশ হবে, যেমন আর্মি, BSF ফোর্সের যে কোনো চাকরির জন্য বিশেষ 2026 সাল যোগ আছে। ইনক্লুডিং সাথে যারা শিক্ষকতা করার জন্য পড়াশোনা করছে তাদেরও কিন্তু হবে
যারা হসপিটাল ম্যানেজমেন্ট পড়েছে তাদের কিন্তু ভালো চাকরি হবে। সিকিউরিটির সাথে যারা যুক্ত, সিকিউরিটিতে চাকরি করছে তাদের কিন্তু খুব ইমপ্রুভ হবে। যারা হোটেলে চাকরি করছে, হোটেল ম্যানেজমেন্ট পড়েছে তাদেরও কিন্তু খুব ভালো হবে। হোটেলের বিজনেস কিন্তু খুব রমরমা চলবে 2026 সাল, যে কারণে আপনার কর্মটাও কিন্তু খুব গ্রোথ করবে। এবং যারা লেবার, যারা কনস্ট্রাকশন লাইনে কাজ করছে, স্টেট অথবা স্টেটের বাইরে অথবা দেশের বাইরে কাজ করছে, তাদের কিন্তু স্যালারি বাড়বে 2026-এ। আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন, আপনার কিন্তু স্যালারি বাড়বে বাড়বে বাড়বে। এমনকি আপনি যে কর্মের মধ্যে রয়েছেন সেই কর্মে আপনার একটা পাকাপাকি জায়গাও তৈরি হবে। এরপরে আপনার জন্য কিন্তু অনেকগুলো, যেমন স্যালারি বাড়বে বললাম, সাথে কিন্তু আপনি নতুন প্রমোশনও পেয়ে যেতে পারেন। এই জায়গায় খুব গুরুত্বপূর্ণ। এবং যারা এই কনস্ট্রাকশন লাইনের একটুখানি যারা ভালো কাজ জানে, তাদের কিন্তু কন্ট্রাক্টর হয়ে যাওয়ারও যোগ আছে 2026 কন্যা রাশির জাতক জাতিকাদের। খুব ভালো কথা বলছি। যারা অফিস ওয়ার্কার, যেমন বেসরকারি অফিসে চাকরি করছেন, এদের জন্য আমি বলবো সত্যিই কিন্তু 2026 সাবধানতার বছর। আপনার ছোট ছোট ভুল ধরার চেষ্টা করবে, কিন্তু আপনাকে সেই ভুল থেকে কিন্তু যাতে ধরতে না পারে সেইভাবে কনসিয়াস একদম প্রপার রাখতে হবে কর্মের উপরে। খুব গুরুত্বপূর্ণভাবে খেয়াল রাখুন। এবং যারা বেসরকারি কর্ম করছে, যারা সরকারিতে কর্ম করছে, চাকরি ক্ষেত্র খুব ভালো। এবার কন্যা রাশির বিজনেস নিয়ে আলোচনা করব। কন্যা রাশির জাতক আর ব্যবসা নিয়ে কথা বলবো না। কন্যা রাশির অধিপতি মালিক হচ্ছে বুধ। আপনার রাশির 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 দশমপতিও বুধ। আপনার রাশির দশম ঘরে বৃহস্পতি বসে রয়েছে। বৃহস্পতি আপনার চতুর্থপতি, চতুর্থ ঘরের মালিক হচ্ছে বৃহস্পতি। তাহলে আপনার কিন্তু জুন মাস থেকে বিজনেসে এত প্রফিট হবে, আপনি যে বিজনেসই করবেন না কেন, আপনি প্রপার্টি বিজনেস করবেন, আপনি ফ্ল্যাট বানাবেন, আপনি ছোটোখাটো কোনো বিজনেস করবেন, আপনি গার্মেন্টসের বিজনেস করবেন, ইনক্লুডিং আপনি ইলেকট্রিক প্রোডাক্টের উপরে কোনো বিজনেস করবেন, হোলসেল বিজনেস করবেন, রড, বালি, সিমেন্ট, পাথর, আপনি যে কোনো বিজনেসের সাথে যুক্ত, বাট আপনি এই ধরনের বিজনেসের সাথে যুক্ত, আপনার কিন্তু 2026 সাল খুব ভালো হবে জুন মাস থেকে। কারণ বৃহস্পতি একাদশে না আসা পর্যন্ত কিন্তু আপনার সাথে ভালো প্রফিটেবল দেবে না। দশম ঘরে বৃহস্পতির শত্রু কিন্তু বুধ, ওখানে কিন্তু একটু ডিস্টার্ব দেবে, একটুখানি কিন্তু সমস্যা আমরা দেখতে পাচ্ছি। যে কারণে আমি বলবো বিজনেসের ক্ষেত্র খুব ভালো হবে মিডিল থেকে পুরো ডিসেম্বর পর্যন্ত ভালো সময় যাবে আপনার সাথে, পুরো ডিসেম্বর পর্যন্ত। এর জন্য যারা হোটেল বিজনেস করছে, যারা গাড়ির বিজনেস করছে, প্রত্যেকের জন্য কিন্তু খুব ভালো, বিজনেসে মানি অ্যাট্রাক্ট করবে, ব্যবসা ভালো হবে, ব্যবসায় উন্নতি হবে। তার জন্য কিছু প্রতিকার আমি বলবো, 100% কাজ করবে। কিন্তু হলুদের গাঁট 2 কর করে হলুদের গাঁট, 1 ইঞ্চি বা একটু বেশি 2 কর করেই নেবেন হলুদের গাঁট, 4টে হলুদের গাঁট নেবেন এবং পান নেবেন 4টে। দোকান থেকে গিলা পাওয়া যায়, এরকম চ্যাপ্টা টাইপের হয়, লালচে টাইপের, 4টে গিলা নেবেন এবং ওর উপরে অল্প করে আতপ চাল দেবেন, দিয়ে 4টে লাল কাপড়ের মধ্যে নিজের দোকানের 3 কর্নারে দেবেন, ঈশান কোণটা বাদ রেখে, আর একটা দোকানের সামনে টানিয়ে দেবেন। আপনি যে বিজনেস করবেন, যদি আপনার সাথে 2026 সালে এই প্রতিকার করে আপনার যদি ভালো না হয়, আপনি আমাকে মেসেজ করে বলবেন। এই প্রতিকার করলে 2026 সালে কিন্তু আপনার সাথে ব্যবসায় দিন দুগ্নি তারাক্কি হবে এবং ব্যবসা কিন্তু উন্নতি হবে, খুব প্রফিটেবল জায়গায় কিন্তু আপনি থাকতে পারবেন। এরপর আলোচনা করব স্বাস্থ্যের জায়গায় সব থেকে গুরুত্বপূর্ণ। আপনাদের কিন্তু 2026 সালে ব্রেন স্ট্রোক হওয়ার বিশেষ যোগ থাকবে। সানস্ট্রোক খুব গুরুত্বপূর্ণ। আপনি হয়তো ভাবছেন, দাদা আপনি ফার্স্ট নেগেটিভ কথা কেন বলছেন?
হ্যাঁ, নেগেটিভটা শুনুন, তাহলে আপনার কিন্তু আপনি জানতে পারবেন। এর জন্য 2026 সালে যখনই বেরোবেন মাথার উপরে একটা ছাতা নিয়ে বেরোবেন, খুব গুরুত্বপূর্ণ। এবং খুব বেশি মেহনত কষ্ট হয়ে গেলে একটু রেস্ট নেবেন। যদি শরীর খারাপ লাগে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন। 1, সানস্ট্রোক হওয়ার যোগ আছে। 2, যে কোনো এক সাইড না অবশ হয়ে যাওয়ারও যোগ আছে। কিন্তু মাথার এক সাইড দিয়ে হয় ডান পাশ নয় বাঁ পাশ দিয়ে কিন্তু যন্ত্রণা হবে, এবং একটা সাইড দিয়ে কোথাও নার্ভের প্রবলেম কিন্তু দেখা দেবে স্বাস্থ্যের জায়গায়। আরও একটা বিষয় যেটা বলবো, এই সময় কিন্তু হাই প্রেশারও হবে, সুগার লেভেলটা কম হবে, হাই প্রেশারটা বাড়বে। আর একটা জিনিস যেটা রোগের মধ্যে সব থেকে মানে সুস্থ হতে পারবে স্বাস্থ্যের দিক থেকে, যারা হার্টের পেশেন্ট তাদের জন্য কিন্তু খুব ভালো সময়, যারা সুগারের পেশেন্ট তাদের জন্য খুব ভালো সময়। এবং অনেকটা 2026 সালের রোগ ব্যাধি কিন্তু ইমপ্রুভ করবে। ইমপ্রুভ মানে যে বেশি হবে তা নয়, অনেক কম হবে। শরীর স্বাস্থ্য কিন্তু ভালো হবে। খুব সকালে সকালে ঘুম থেকে উঠুন, দেখবেন খুব ভালো হবে। বিষ্ণু সহস্র নাম পাঠ করুন। আপনি কন্যা রাশির জাতক, বিষ্ণু সহস্র নাম পাঠ করুন, না হলে স্পিকার লাগিয়ে শুনুন, আপনার রোগ ব্যাধি পুরো চলে যাবে। নবগ্রহ সাপোর্ট করে এক বিষ্ণু সহস্র নাম পাঠ করলে বা শুনলে, দেখবেন খুব ভালো হবে স্বাস্থ্যের জায়গায়। বড় কোনো রোগ ব্যাধি যাদের আছে, যারা অনেক দিন ধরে ভুগছে, তাদের কিন্তু ভালো হবে। ছোট ছোট বাচ্চারা যারা অল্পতে ভোগে খুব পরিমাণে, তাদের জন্য আমি বলবো পূর্ব দিকের দোকান থেকে একটুখানি মধু কিনে নিয়ে আসবেন। পূর্ব দিকে মুখ করা দোকান, ওই দোকানের মধু কিনে নিয়ে এসে প্রতিদিন 1 মাস বাচ্চাকে খাওয়াবেন। দেখবেন মানে প্রতিনিয়ত ভোগে যে বাচ্চাগুলো কন্যা রাশির জাতক জাতিকা, একদম কম হতে থাকবে। আপনার বাচ্চা কিন্তু সুস্থ থাকবে এবং ভালোভাবে অল্প অল্প করে খাওয়াবেন। স্বাস্থ্যের পরে আলোচনা করব প্রেম জীবনকে নিয়ে। প্রেম আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। কন্যা রাশির জাতক জাতিকাদের প্রেম, আপনারা খুব কনসাস প্রেম নিয়ে, বাট প্রেমের জায়গায় কিন্তু কন্যা রাশির যারা জাতক জাতিকা আছে তাদের একবার না একবার আপনার জীবনে কোথাও প্রেম না ডিস্টার্ব দেবে। বাট সেকেন্ড টাইম কন্যা রাশির জাতক জাতিকাদের বিবাহ হতে গেলেও একটু দেরি হয়। কন্যা রাশির জাতক জাতিকাদের প্রেম সম্পর্কের মধ্যেও বিভিন্ন রকম বাধা আসে। আপনি যাকে চাইবেন হয় পারিবারিকভাবে সেখান থেকে আপনাকে সরে আসতে হবে, না হয় সেই মানুষটার বাড়ি থেকে আপনাকে সরিয়ে দেবে, অথবা কোনো না কোনো তৃতীয় ব্যক্তির ছায়ার মতো এসে আপনাদেরকে ডিস্টার্ব করবে। কন্যা রাশির সম্পর্ক 1, 2, 3, 4, 5, 6, পঞ্চম ঘরে রাহু আসবে 2026-এর নভেম্বর মাসে। এখনো রাহু ষষ্ঠ ঘরে কুম্ভ রাশির ঘরে থাকবে 2026 সাল পর্যন্ত। এখানে নভেম্বর পর্যন্ত 26-এর, এখানে কিন্তু 26-এর নভেম্বর পরে আসবে সম্পর্কের জায়গায়। এখানে সম্পর্ক অনেক রকমভাবে নিজের পছন্দের মানুষটা না অপছন্দ হয়ে উঠতে পারে। খুব গুরুত্বপূর্ণ বলছি, কিন্তু অনেক দিনের সম্পর্ক কোথাও একটা ধাক্কা কিন্তু লাগবে আপনার উপরে। হঠাৎ করে আপনি এর সাথে বিয়ের কথাবার্তা যখনই এগোবেন, হয় মানুষটার ফোন সুইচটা বাড়বে, না হয় মেসেজ করতে চাইবে না, না হয় ব্লক করে দেবে, অথবা আপনার সাথে কোনো না কোনো ইস্যু দেখিয়ে সরে যেতে চাইবে। এইটা কিন্তু 2026 সালে প্রচণ্ড পরিমাণে হবে এবং খুব ডিপ্রেশনে ভুগতে হবে কন্যা রাশির জন্য একটুখানি 2026 সাল। আর কিছু সম্পর্কের মধ্যে উন্নতি হবে, যেগুলো আপনার রাশির, যদি কন্যা রাশি হয়, আপনার কন্যা রাশির জাতক জাতিকাদের কেতু এবং রাহু আর শুক্র এই গ্রহগুলো কোথায় অবস্থান করে আছে, তাহলে আপনার সম্পর্ক কি অবস্থানে আছে আপনার কাছের কোনো অ্যাস্ট্রোলজারকে দেখালে কিন্তু আপনি জানতে পারবেন, খুব ভালো করে জানতে পারবেন। এই প্রেম সম্পর্ক জায়গা কিন্তু মোটামুটি ভালো। আপনাদের মধ্যে যদি কোনো ছোটোখাটো ঝামেলা হয়, একটুখানি নিজের থেকে উঠে কথা বলুন, দেখবেন ঠিক হয়ে যাবে। যারা সিঙ্গেল আছে, 2025 সালে যাদের প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশনে ছিল, যাদের কোনো
কাছের মানুষ চলে গেছে, কথা বলার মানুষ নেই, যার সাথে সারাদিন মেহনত করার পরে একটা মিনিট কথা যাতে মন খুলে বলতে পারেন, সেই মানুষটা কিন্তু 2026 সালে আপনার লাইফে আসবে 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 100%। আপনি খুব মন দিয়ে লাইফে হাসি খুশি থাকুন, নিজেকে সবসময় ভালো রাখুন, সুস্থ রাখুন, দেখবেন ভালো থাকবেন। দাম্পত্য জীবন, যারা বিবাহিত জীবনের সাথে অনেক দিন ধরে আছেন, নতুন বিয়ে করেছেন, তাদের জন্য বলবো 2026 সাল খুব ভালো। সপ্তম ঘরে শনি বসে রয়েছে, ভালো যেমন যাবে তেমন সপ্তমপতি একাদশে যখন আসবে জুন মাসে, তখন কিন্তু যদি কোনো সম্পর্ক একটু টানাপোড়েনও থাকে, কোথাও খুঁটিনাটি ঝামেলাও হয়, সম্পর্ক কিন্তু ঠিক হয়ে যাবে। কারণ জুন মাস থেকে কিন্তু বৃহস্পতি একটা সপ্তমপতি একাদশ আসবে এবং সেখান থেকে আপনার লাভও হবে। আপনার যদি হাজব্যান্ড হোক বা ওয়াইফ হোক, সেখান থেকে আপনি নতুন কোনো কাজের অপরচুনিটি পেতে পারেন বা নতুন কোনো সুযোগ আসতে পারে বা তার থেকে কোনো না কোনো কিছুতে লাভবান কিন্তু আপনি হবেনই। কারণ বৃহস্পতি কর্মক্ষেত্রে সাফল্য দেয়, বৃহস্পতি বৈবাহিক সুখ দেয়, বৈবাহিক সুখ দেবে আপনাকে, বিয়েও হবে। দাম্পত্য জীবনও কিন্তু আপনার জন্য মানে নতুন বিয়েও যদি করতে চান সেটাও হবে। আপনি অনেকদিন বিয়ে করেছেন, অশান্তি ঝগড়া হচ্ছিল, সেটাও কিন্তু কন্যা রাশির জন্য মিটবে এবং ভালো হবে। কিন্তু বৃহস্পতির প্রভাব জুন মাস পর্যন্ত কিন্তু একটু ডিস্টার্ব থাকবে। আর কেতু দ্বাদশে শুক্রের নক্ষত্রে থাকার ফলে অনেক রকমভাবে ডিপ্রেশনে আপনাকে থাকতে হয়েছে কিছুদিন। 2025 সালের অনেকগুলো দিন, 26 সাল কোথাও সেখানে রিলিজ দেবে। 26 সালের মার্চের পরে গিয়ে আপনার জন্য কিন্তু রিলিজ টাইম খুব ভালো হবে। এবার বলবো সন্তান নেওয়ার জন্য সব থেকে বেস্ট বছর হবে 2026। যদি আপনি ভাবেন নতুন করে বেবি প্ল্যান করবেন বা আপনার ফার্স্ট বেবি প্ল্যান করবেন, আমি বলবো 2026 সাল থেকে ভালো বছর হতে পারে না। সূর্যদেবের বছর, সূর্যদেব শিক্ষা, পড়াশুনো সব কিছু দেয়, চাকরি দেয়, মান সম্মান, খ্যাতি, প্রতিপত্তি। রবি ভালো না থাকলে খুব বড় সড়ো সেলিব্রিটি হওয়া যায় না। সেলিব্রিটি মানে আপনি মানুষের প্রিয় না হতে পারলে আপনি কোথাও থাকতে পারবেন না, মানুষ আপনাকে ভালোই বাসবে না। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এর জন্য আপনাকে 2026 সাল, আমি বলবো যদি নতুন বেবি প্ল্যান করেন সেটার জন্য খুবই ভালো। কন্যা রাশির জাতক জাতিকাদের যাদের বেবি হচ্ছিল না অনেক দিন ধরে, একটা টোটকা আমি বলবো, যদি আপনি 1 জানুয়ারিতেই করতে পারেন বা পুরো জানুয়ারি মাসেই করতে পারেন, আপনার জন্য কিন্তু খুব ভালো হবে। আপনি এই টোটকাটা 2026 সালে যে কোনো চতুর্দশীর দিন দেখে, চতুর্দশীর দিন চাই, শ্রী গোপাল যন্ত্রম পাওয়া যায়, আপনি আপনার বাড়িতে স্থাপন করুন এবং ওই গোপাল যন্ত্রমটা কিন্তু বাড়িতে আপনি যে ঘরে থাকবেন সেই ঘরের আপনার মস্তক সমান দাঁড়ালে, যাতে মস্তক সমান থেকে একটু হাইটে কোথাও আপনি কিছু কাপড়ের মধ্যে বেঁধে রাখবেন, দেখবেন আপনার সাথে কিন্তু খুব ভালো হবে। নতুন সন্তান কিন্তু বাড়িতে আসবে, সে ছেলে হোক বা মেয়ে হোক, কিন্তু গোপাল যন্ত্রম কিন্তু আনবেন এবং গোপাল স্তুতি পাঠ করবেন, খুব ভালো হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।